যে কোনো ব্যক্তি বা দেশ যদি ইরান থেকে তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কেনে তবে তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের তেল বাণিজ্য নিয়ে সম্প্রতি এমনটাই হুঙ্কার ছেড়েছেন। সংবাদ মাধ্যম দ্য রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় তিনি বলেন, যারা এই নিষেধাজ্ঞা ভঙ্গ করবে তারা কোনোভাবেই কোনো রূপে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারবে না। জানা যায়, এর আগে শনিবার রোমে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনার চতুর্থ পর্ব ওমানের অনুরোধে স্থগিত করা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, তেহরান এখনও একটি ন্যায্য ও টেকসই চুক্তিতে পৌঁছানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, নতুন আলোচনার সময়সূচি নির্ভর করবে যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর। আলোচনার এই স্থগিতাবস্থার পেছনে অন্যতম কারণ হিসেবে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক তৎপরতার কথাও উঠে এসেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানকে হুথি গোষ্ঠীর প্রতি সমর্থনের জন্য সতর্ক করে বলেন, আপনারা পরিণতি ভোগ করবেন যেখানে এবং যখন আমরা নির্ধারণ করব। জানা গেছে, ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে রয়েছে চীনের একটি অপরিশোধিত তেল সংরক্ষণ স্থাপনা ও একটি স্বাধীন পরিশোধনাগারের উপর নিষেধাজ্ঞা। এর কারণ হিসেবে অবৈধভাবে ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল ব্যবসার সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে ট্রাম্প প্রশাসন চীন ভিত্তিক একটি কাঁচা তেল সংরক্ষণ কেন্দ্র ও একটি স্বাধীন রিফাইনারি সহ একাধিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, যাদের অবৈধভাবে ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প সর্বোচ্চ নীতি ফিরিয়ে আনেন, যার উদ্দেশ্য ছিল ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা এবং দেশটিকে পরমাণু অস্ত্র অর্জনে বাধা দেওয়া। বিশ্লেষকরা বলছেন, ইরানের তেল রপ্তানিকে বাস্তবিকভাবে দমন করতে হলে যুক্তরাষ্ট্রকে এমনকি চীনা ব্যাংকের ওপরও নিষেধাজ্ঞা দিতে হবে, যারা ইরানি তেল কেনায় সহায়তা করে থাকে।